কেরানীগঞ্জে কর্নেল আব্দুল হকের খোলামোড়া থেকে জয়নগর পর্যন্ত শোডাউন। কেরানীগঞ্জ কাঁপালো কর্নেল আব্দুল হকের পদযাত্রা, জয়নগর পর্যন্ত মানবস্রোত। কেরানীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হককে ঘিরে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসংযোগ ও পদযাত্রা কেন্দ্রিক শোডাউন। শনিবার সকালে খোলামোড়া বাজার থেকে নেতাকর্মী এবং সমর্থকদের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। পায়ে হেঁটে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌঁছে জয়নগর স্কুল মাঠে। পুরো পথ জুড়ে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের ঢল নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। জয়নগর স্কুল মাঠে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কর্নেল আব্দুল হক। তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোট ও বিশ্বাস অর্জনের লড়াইয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে প্রস্তুত। এই সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ছিল লক্ষণীয়। গণসংযোগ শেষে এলাকা জুড়ে আব্দুল হকের সমর্থনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। যে কারণে নেমেছে কেরানীগঞ্জ অন্ধকারে নিপতিত, এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু কেরানীগঞ্জ সন্ত্রাস মুক্ত হয় নাই। এখনো দোকানে দোকানে চাঁদাবাজি হচ্ছে, এখনো বাজারে ঘাটে নদী নালায় চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজির সাথে রাজনীতি জড়িত, দুষ্কৃতকারী রাজনীতিবিদরা জড়িত। এই এলাকায় মাদক ব্যবসা হচ্ছে, এই এলাকায় ঘরে ঘরে মানুষকে মামলা দেওয়ার পায়তারা হয়। যেই বিরোধিতা করে তার ঘরে হামলা হয়। অন্য কারো পোস্টার লাগাতে দেওয়া হয় না। এলাকার জনগণকে, ছাত্র সমাজকে আজকে মূর্খ করে রাখা হয়েছে, যাতে দুর্নীতিবাজ নেতাদের ভিতরের খবর যাতে তারা না জানতে পারে। আজকে সবাইকে মূর্খ করে রাখার কারণে তারা আজ প্রতিবাদী মুখর হতে পারে নাই। আজকে সেই অন্ধকার থেকে মুক্ত করার জন্যই জলিল রাব্বুল আলামিন ডেফিনেটলি তার ইচ্ছায় আমি নেমেছি এখানে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমাকে দিয়ে কেরানীগঞ্জের মানুষকে শান্তি উছিলা হতে পারি, কেরানীগঞ্জের মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমার ইবাদত হিসাবে কবুল করবেন। এবং এই কারণেই কখনো ফ্যামিলি ডাইনেস্টি চলতে পারে না এলাকায়। সেন্ট্রাল সেটা আলাদা কথা, কিন্তু আপনি এলাকায় আপনি আজীবন এখানে দুর্নীতি করে যাবেন, মানুষের অধিকার হরণ করবেন, মানুষকে কষ্ট দিবেন, মাদক ব্যবসা শিখাবেন, চাঁদাবাজি শিখাবেন, তা হতে পারে না। কেউ আমার শত্রু নয়। যারা আমার বিপক্ষে আছেন, দাঁড়িয়েছেন, তাদেরকে আমি সম্মান এবং শ্রদ্ধার সাথে জানাচ্ছি। চলুন না আমরা সবাই মিলে এলাকাকে গড়ে তোলার প্ল্যান করি, আমরা পরিকল্পনা করি।